কারণে স্বাধীনতার ঘোষণার কারণে যুদ্ধ করার কারণে বীরত্তম খেতাব ভূষিত হওয়ার কারণে ওনাকে যেভাবে মানুষ সম্মানিত করেছিল ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতারা বিদ্রোহের মধ্যে দিয়ে ওনাকে বাংলাদেশের যেভাবে রাষ্ট্রপতি করেছিল, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০-র দশকে ওনার আপসহীন নেতৃত্বের কারণে এরশাদ বিরোধী আন্দোলনের কারণে মানুষ যেভাবে ওনাকে ৯১-তে প্রধানমন্ত্রী করেছিল, ঠিক একইভাবে দেশনায়ক তারেক রহমানের গত ১৬ বছরের আপসহীন ভূমিকা, মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম, ৩১ দফা বাস্তবায়নের সংগ্রামে এবং জুলাই আগস্টের শহীদ শ্রমিক জনতার যে বিজয়, সেই বিজয়ে ওনার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আগামী ২০২৬ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী করবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন ৭১-এ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভূমিকা রেখেছিলেন ৮০-র দশকের এরশাদের বিরুদ্ধে এবং ১/১১ মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে, এবং দেশনায়ক তারেক রহমান ভূমিকা রেখেছেন গত ১৬ বছর দেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে। উনি মানুষকে বুস্ট আপ করেছিলেন, ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা উনি পালন করেছিলেন। এই জন্য দেশনায়ক তারেক রহমানকে আগামীতে মানুষ প্রধানমন্ত্রী করবে। ৪৭ বছরের ইতিহাসে আমাদের এটা উৎপাদনের রাজনীতি, অর্থনীতির রাজনীতি, কৃষি উৎপাদনের রাজনীতি, গার্মেন্টসের রাজনীতি এবং মানব সম্পদের রাজনীতি, আমরা উন্নয়নের রাজনীতি করেছি, মানুষের জন্য রাজনীতি করেছি। ইনশাআল্লাহ আমাদের আগামীতে মানুষ ধানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বাংলাদেশের শাসন করার জন্য দায়িত্ব দেবে। মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে দলটি বারবার রক্ষা করেছে, আগামীতেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমান আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার রক্ষা করবে।